নমস্কার বন্ধুরা, প্রতিমা রান্নাঘরে সব বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি সজনে ফুলের দুর্দান্ত স্বাদের নিরামিষ একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্যে আমি এখানে পরিমাণ মতো সজনে ফুল নিয়েছি, যেই রেসিপিটা মিনিমাম 4 জন খেতে পারবে। সবার প্রথম এই সজনে ফুলটাকে বেছে নিতে হবে, তারপর ভালো করে 3-4 বার জল পাল্টে ধুয়ে নিতে হবে। ধোয়ার পর ঝুড়ির থেকে আমি এই থালাটার মধ্যে তুলে নিচ্ছি। দেখো ফুলগুলো কতটা সুন্দর, টাটকা একেবারে। আর আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এইভাবে কিন্তু সজনে ফুল আগে কেউ রান্না করে খেয়েছে বলে আমার জানা নেই। যদি জানা থাকে কারো এইভাবে, তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানিও। আমি বলবো সজনে ফুলের এই রেসিপিটা একেবারে কিন্তু নতুন লাগবে তোমাদের কাছে। চলো তাহলে আমি কিভাবে রান্নাটা করি সেটা কিন্তু তোমরা আমার রেসিপিটা স্কিপ করে দেখো না, পুরোটা দেখো, তাহলে বুঝতে পারবে। এখন আমি রান্না করার জন্য রেডি। গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি সরিষার তেল নিলাম, খুন্তি দিয়ে তেলটাকে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিলাম। এখন বেশ কড়া কিন্তু গরম হয়ে গেছে, তার সাথে তেলও গরম হয়ে গেছে। অল্প তেল নিয়েছিলাম বলে চাড়িয়ে নিলাম। দিয়ে দিচ্ছি সবের প্রথম ফুলগুলো। সব ফুলগুলো একেবারেই আমি দিয়ে দেবো। দেওয়ার পর ভালো করে এবার খুন্তি দিয়ে উল্টে পাল্টে ফুলগুলোকে নাড়াতে থাকবো। গ্যাসটাকে মিডিয়ামে করে দিয়েছি। মিডিয়ামে করার পর ফুলগুলোকে এবার খুন্তি দিয়ে উল্টে পাল্টে নাড়াতে থাকবো। 3টে ডাঁটা একটু বড় ছিল, নাড়াতে গিয়ে অসুবিধে হচ্ছে, সেই জন্যে ডাঁটাগুলোকে মাঝখান থেকে একটু বড় বড় করে কেটে দিচ্ছি। যেহেতু ডাঁটাগুলো নরম, খেতে বেশ ভালো লাগে এইরকম নরম ডাঁটা এই ফুলের সাথেই, তাই আমি ডাঁটাগুলো আর আলাদা করে বেছে রাখিনি, এর সাথেই রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখে ডাঁটাগুলোকে উল্টে পাল্টে ফুল আর ডাঁটা দুটোকেই কিন্তু একটু ভালো করে ভেজে নেব। প্রায় আমি মিনিট 3 মতো ফুল আর ডাঁটাগুলোকে ভাজলাম। দেখো কতটা কমে গেছে, এক থালা ভর্তি ফুল ছিল। এবার এই ফুলগুলোকে নাবিয়ে নেব। কড়াটা একটু হালকা জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, দিয়ে দিলাম অল্প তেল। আবারও তেলটাকে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি অল্প একটু চিনি। লবণ চিনিটাকে একটু তেলের সাথে নাড়িয়ে নিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। আবারও একটু নেড়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট। টমেটোটা একটু বড় সাইজের ছিল, পুরো টমেটোটাকে পেস্ট করে দিলে তরকারির গ্রেভিটা কিন্তু ভীষণ সুন্দর হয়। 2 মিনিট নেড়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দিলাম। দেখো নিয়ে নিচ্ছি 4 মগজ, চা চামচের মাপে 1 চামচ। এবার এই 4 মগজটাকে আমি বেটে নিয়েই ফিরে আসছি। দেখো 4 মগজটা বেটে নেওয়ার পর দিয়ে দিলাম কড়াইতে। আর নিচ্ছি সাদা তিল, চা চামচের মাপে 1 চামচ। এটাকেও আমি শিলে বেটে নেব। দেখো তিল বাটাটাও দিয়ে দিলাম। এবার ভালো করে এই 4 মগজ আর তিল বাটাটা এর সাথে মিশিয়ে নেব। 2 মিনিটের মতো মেশানোর পর এখন আমি দিয়ে দেবো এতে চিনে বাদাম। আমি এখানে চা চামচের মাপে 1 চামচ চিনে বাদাম নিচ্ছি। এবারে ফুলের পরিমাণ অনুযায়ী কিন্তু তোমরা মশলাটা কম বেশি করে নিও। এবার বাদামটাও বেটে নিচ্ছি। দেখো বাদাম বাটাটাও দিয়ে দিচ্ছি কড়াইতে। ভালো করে পরিষ্কার করে বাদাম বাটাটা দিয়ে দিলাম। আর দিচ্ছি একটা গ্রেট করা ছোট আলু। এই আলুটাকে গ্রেট করে দিলে এই রেসিপিটা অনেকটাই টেস্টি বেশি হয়। মানে এতটাই টেস্ট হবে, তোমরা যখন বানিয়ে খাবে তখন বুঝতে পারবে যে আলুটাকে এইভাবে গ্রেট করে দিলে সজনে ফুলের সাথে রেসিপিটা কতটা টেস্টি হয়।
বেশ ভালো করে মশলার সাথে আলুটাকেও মিশিয়ে নিলাম। সুন্দর এর থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন এতে দিয়ে দিচ্ছি শিল ধোয়া জল। যেহেতু মশলাগুলো অনেকটাই বেটেছিলাম, শিল ধুয়ে জল দিলাম। এতে কিন্তু খুব বেশি জল দিতে হবে না, এতে আরেকটুখানি জল দিচ্ছি, অল্প আরেকটু জল দিলাম। ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে দেখে নেওয়ার পর এটাকে ঢেকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিচ্ছি। ফুটে ওঠার আওয়াজ হতেই আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো তরকারিটা ফুটে গেছে। খুন্তি দিয়ে আগে একটু ভালো করে নেড়ে দিলাম। নেড়ে দেখে নেওয়ার পর এবারেতে দিয়ে দেবো আমি ভেজে তুলে রাখা সজনে ফুল আর নরম ডাঁটাগুলো, সব একসাথেই দিয়ে দিলাম। ভালো করে এবার খুন্তি দিয়ে এই সজনে ফুল আর নরম ডাঁটাটাকে মিশিয়ে নেব। বেশ ভালো করে খুন্তি দিয়ে উল্টে পাল্টে সজনে ফুলটাকে সুন্দরভাবে আলু আর মশলার সাথে মিশিয়ে নিলাম। এরপর আমি এটা আবারও ঢেকে দেবো। গ্যাসটা কিন্তু একেবারেই লোতে রাখবো। আবারও প্রায় মিনিট 4 বাদে আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো কি সুন্দর তরকারিটা আস্তে আস্তে ফুটছে আর উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। সুন্দরভাবে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। ভালো করে খুন্তি দিয়ে উল্টে পাল্টে নেড়ে দেখে নিলাম। আর এটাকে বেশি শুকনো করব না, কারণ এটা যখন ঠান্ডা হবে এটা আরেকটু শুকনো হয়ে যাবে। এখন এটা নাবিয়ে নিচ্ছি। নাবিয়ে আমি এই স্টিলের প্লেটটার মধ্যে রাখছি। বন্ধুরা, এইভাবে গ্রেট করা আলু আর আমি যা যা মশলা দিলাম এইগুলো দিয়ে তোমরা একবার বানিয়ে দেখো। রেসিপিটা কি অসম্ভব টেস্টি হয় যে তোমরা কল্পনাও করতে পারবে না না বানিয়ে খেলে। আমার এই সজনে ফুলের একেবারে নতুনভাবে রান্নাটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিয়ে আরও রেসিপি শেয়ার করার উৎসাহ বাড়িয়ে দিও। আর তোমরাও এটা শেয়ার করে দিও যাতে এইভাবে সজনে ফুলের নতুন টেস্টি রেসিপিটা সবাই বাড়িতে বানিয়ে নিতে পারে। আজকের মতো রেসিপি শেষ, আবার অন্য রেসিপিতে দেখা হবে। সবাই